মহারাজের জয় হোক। বলুন ঠাকুরানী, আপনার কি বলার আছে? ঠিক কি হয়েছিল সেদিন? সেদিন আমি আমার কিছু ব্যক্তিগত কারণে অশোকার কাছে লীলাবতীর কাছে গিয়েছিলাম মহারাজ। তার কিছুক্ষণ পরে সেখানে এসে উপস্থিত হয় সূর্যকেতু। আর তারপর সে মিহির, ঠাকুরানী, আপনি বলুন কি করেছিল সূর্যকেতু? কোনো কাপুরুষ যদি কোনো নারীর সম্মানহানি করে, তার বস্ত্র হরণ করার চেষ্টা করে, জঙ্গলি জন্তুর মতন তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে ক্ষতবিক্ষত করতে থাকে। কি? আত্মরক্ষার খাতিরে সেই নরাধমকে হত্যা করা কি খুন মহারাজ? আমি বেচারি মেয়েটাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম মহারাজ, কিন্তু পারিনি। সূর্যকেতু আমাকে এমন ভাবে মেরেছিল আমি প্রায় অজ্ঞানী হয়ে পড়েছিলাম। মিহির বা লীলাবতী কেউই আমার সাথে কোনো দুর্ব্যবহার করেনি মহারাজ। আমি আহত ছিলাম, কিন্তু আমার জ্ঞান ছিল, তাই চোখের সামনে যা হয়েছে আমি সবটা দেখেছি, সব শুনেছি। আমি সূর্যকেতুকে নিজের মুখে এও স্বীকার করতে শুনেছি যে সে এবং তার পিতা রাজা অটনাচার্য ও লীলাবতীর পরিবারের সকলের হত্যাকারী। জানতাম এমন কিছুই হয়েছে। এত বড় পাপ করেও এমন আস্ফালন! ছি! ভগবান শ্রীকৃষ্ণও তো অধর্ম রুখতে অর্জুনকে হাতে অস্ত্র তুলে নিতে বলেছিলেন, পাপের বিনাশের জন্য যুদ্ধ করতে বলেছিলেন। তাহলে ওই অধার্মিক পাপিষ্ঠ নরপশু সূর্যকেতুর বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়ে লীলাবতী কি এমন ভুল করেছে মহারাজ? ও তো পাপের বিনাশ করেছে, নিজের সম্মান, নিজের নারী ধর্মকে রক্ষা করেছে। এই বিচার আমি মানি না রাজা বিক্রমাদিত্য। আমার ছেলেটাকে খুন করে তুই বেঁচে যাবি ভেবেছিস? কিছু চাই না তোকে আমি। তোর গোটা পরিবারকে যেভাবে মেরেছি সেভাবে তোকেও তুই আমার বড় পছন্দ। আপনি সংযত হন কেতুরাজ, নিজের পাপের বোঝ আর বাড়াবেন না। ছাড়ুন, ছাড়ুন, ছাড় ওকে শয়তান, ছাড়। কেতুরাজ, শান্তি! কেতুরাজকে বন্দি করো! ছাড় লীলাবতীকে! এভাবে থামানো যাবে না রাজা বিক্রমাদিত্য। দেউলির রাজরক্তের শেষ বিন্দুকে মুছে না ফেলা পর্যন্ত আমাকে দমানো যাবে না। শেষ করে দেবো, সব শেষ করে দেবো, ছাড়খাড় করে দেবো আমি। ডাইনি, আমার ছেলেটাকে খেয়েছিস তুই, কি ভাবছিস তুই বেঁচে যাবি?
মরবি মরবি, আমার হাতেই তুই মরবি। নেহাতি বয়সে বড়, নলে মেরে একেবারে কোমর ভেঙে দিতাম, লম্পঝম্প একদম শেষ হয়ে যেত। আর একবারও যদি আমার স্ত্রীর দিকে তাকিয়েছিস বা কোনো খারাপ কথা বলেছিস, ভুলে যাস না আমি কাঠুরের ছেলে। কাঠ কাটাই হাতের জোর তুই জানিস না। এক কূপে একেবারে ধর থেকে মুন্ডু আলাদা করে দেবো শয়তান। দাঁড়াও মিহির। মিহির, শান্ত হও। কেতুরাজ, আপনি এই মুহূর্তে সবার সামনে স্বীকার করেছেন যে অটনাচার্য আর তার পুরো পরিবারকে আপনি হত্যা করেছেন। এই নিয়ে আর কোনো দ্বিমত থাকতেই পারে না। তার উপর আমার চোখের সামনে আমার বন্ধু কন্যা লীলাবতীকে অকথ্য ভাষায় অসম্মান করে হত্যা করার চেষ্টা করেছেন। এত অগণিত অপরাধ ক্ষমা করা যায় না। আপনাকে তাই এই মুহূর্তে উজ্জয়িনী থেকে বহিষ্কার করা হচ্ছে। আজ থেকে আপনার রাজ্য সুকেতুগড়ের সঙ্গে এই অবন্তীনগর সব রকম সম্পর্ক ছিন্ন করল। রাজনৈতিক, বাণিজ্যিক এবং সামাজিক সব সম্পর্ক। সুকেতুগড় ও আপনি আজ থেকে সমাজ বর্জিত। যান, আমার চোখের সামনে থেকে চলে যান, তাহলে যদি প্রাণে বাঁচতে পারেন। খনার কাহিনী, সোম থেকে শনি সন্ধে 7:30টায়, আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।